أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك مما أوحى إليك ربك من الحكمة لا تجعل مع الله إلها آخر ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا صدق الله مولانا العظيم সূরা ইসরা 39 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে এক এক করে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিধান সম্পর্কে আলোচনা করার পর আজকের পঠিত আয়াতে আল্লাহ বলছেন যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুক মিনাল হিকমা। ও নবী, এগুলো সব আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে ওহীর মাধ্যমে পাঠানো হয়েছে হিকমত সমূহ থেকে। কুরআনে কারীম পুরোটাই হিকমত। আল্লাহ পাক বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, পুরা কোরআন হিকমতে ভরা। এই বিধানগুলো হিকমত সমূহের মধ্য থেকে জরুরি বিধান। এত সুন্দর বোঝানোর পরেও যদি না মানো কপালের দোষ। কিন্তু তোমাদের এখন উচিত ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য হিসাবে শরীক করবে না। যদি করো ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদউরা, জাহান্নামে নিক্ষেপ করা হবে তিরস্কৃত ও নিন্দিত অবস্থায়, বিতাড়িত অবস্থায়। আফা আসফাকুম রব্বুকুম বিল বানিন, আরবের মুশরিকরা এরা ভাবে যে তাদের রব তাদেরকে ছেলের জন্য পছন্দ করেছে, এদের হবে ছেলে, মেয়ে হতে এরা রাজি নয়। ওয়াত্তাখাযা মিনাল মালাইকাতি ইনাসা, আর ফেরেশতাদেরকে মনে করে এরা সব আল্লাহর মেয়ে। আলিয়াযু বিল্লাহ। ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা, তোমরা বড় জঘন্যতম কথা বলতেছো। প্রথম আয়াতে আল্লাহ পাক বললেন যে বিধানগুলো সম্পর্কে আগে আলোচনা করা হয়েছে, এগুলো সব হিকমতে ভরা। হিকমত কি? আমরা সাধারণত হিকমত শব্দের অনুবাদ করে থাকি কৌশল শব্দ দিয়ে। কৌশল মানে মনে করি হিকমত। অনুবাদ আপন জায়গায় ঠিক আছে, কিন্তু তার কিছু ব্যাখ্যা। সেটা হইল আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের মধ্যে 3টি গুণ আমানত রেখেছেন। প্রত্যেকের মধ্যে 3টি গুণ আছে বেশারকম। এই 3টি গুণ যথাক্রমে জ্ঞান বুদ্ধি। সকলের মধ্যে জ্ঞান বুদ্ধি আছে বেশারকম। এমনকি পাগলের মধ্যেও আছে। পাগল যতই বকাঝকা করুক, বিনা প্রয়োজনে এদিক সেদিক ঘোরাঘুরি করুক, এমনকি কাপড় চোপড় খুলে ফেলে দেখ
কিন্তু পাগল স্বইচ্ছায় কখনো আগুনে চাপ দিতে কেউ শুনেছেন? এই জ্ঞান দ্বারা তো বেশি হোক আর কম হোক, জ্ঞান বুদ্ধি সকলেরই আছে। এই একটি গুণ আল্লাহ পাক সকলের মধ্যে দিয়েছেন। 2 নম্বর, ক্রোধ, রাগ, গোসা, বেশ আর কম সকলের মধ্যে আছে। কারো বেশি কারো কম আছে সকলের মধ্যে। এই গুণটি আল্লাহ পাক আমানত হিসাবে রেখেছেন। 3 নম্বর, যৌন শক্তি, বেশ আর কম সকলের মধ্যে কিছু না কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে আমানত রেখেছেন যৌন শক্তি। এর মাধ্যমে মানুষের খানদান, মানুষের বংশ বিস্তার লাভ করে। অতীব জরুরি, মূল্যবান আল্লাহ পাকের দেয়া একটি নেয়ামত যৌন শক্তি। এই 3টি আমানত, 3টি গুণ, প্রত্যেকটি আবার 3 ভাগে বিভক্ত। তো 3টি গুণের প্রত্যেকটি যদি 3 ভাগে বিভক্ত হয়, মোট 9 ভাগে পরিণত হয়। যেমন 1 নম্বর ছিল জ্ঞান বুদ্ধি, 3 ভাগে বিভক্ত। 1 ভাগ হইল খুব বেশি সীমা টিমা মানে না, এই পরিমাণ বেশি এক সময় সে নিজের জ্ঞান নির্ভর হয়ে পড়ে, অন্যের পরামর্শ মানে না, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানাবলী অস্বীকার করে। আলিয়াযুবিল্লাহ। এটাকে বলে ফলসফা। এটা নিন্দনীয়, পছন্দনীয় নয়। এই পর্যায়ে পৌঁছলে মানুষ কখনো গন্তব্যে পৌঁছতে পারে না। এরা হোঁচট খেয়ে অন্ধকারে নিমজ্জিত হয়। তাই বুজুর্গানে দিন বলেন, ফলসফি কো পড়সকে अंदर होता मिलता नहीं, फलसफी को पढ़ सके अंदर होता मिलता नहीं, दूर तो सुलझा रहा है पुरसिरा मिलता नहीं। এরা যতই তাদের জ্ঞানের ঘোড়া দৌড়াবে তত অন্ধকারে নিমজ্জিত হবে। এই রাস্তায় অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন ডক্টর ইকবাল মরহুম। শেষমেশ হাতিয়ার ঢেলে দিলেন যে জ্ঞান দিয়ে গন্তব্যে পৌঁছা যাবে না। হাতিয়ার ঢেলে দিলেন শুধু চুপে চাপে না, সকলকে জানাই। তার কুল্লিয়াতের মধ্যে লিখেছেন, আবজনों से काम लूंगा मैं राहे तहकीकों में, अबजनों से काम लूंगा मैं राहे तहकीकों में, अक्ल के पीछे बहुत ही वक्त सायर हो चुका। আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়ে দৌড়তে দৌড়তে বহু সময় বিনষ্ট করে ফেলেছি, গন্তব্যের ধারা কাছে পৌঁছতে পারিনি। তাই হাতিয়ার ঢেলে দিয়ে প্রতিশ্রুতি দিলাম, এখন তোমার ওহির মাধ্যমে গন্তব্যে পৌঁছার চেষ্টা করব। ওনার পরিভাষা এখানে জুনুন মানে ওহি। अब जनों से काम लूंगा मैं रहे तहकीकों में। তাই আত্মসমর্পণকে কাজে লাগাইলেন আল্লাহ পাকের দরবারে এই বলে দোয়ার মাধ্যমে। তার দোয়া উল্লেখ আছে, আসা আসলাফে কা জজবে দরোকার শরীকে জুমরায়ে লা ইয়াহজানু কর, खैरात की गुत्थियां सुलझा चुका मैं, मेरे मौला मुझे साहिब चुनो कर, मेरे मौला मुझे साहिब चुनो कर। আল্লাহ বিজ্ঞানের হুকুম বেঁচে ফেলেছি। যতই সামনে অগ্রসর হয়ে অন্ধকার বাড়ে, গন্তব্য দেখা যায়। তোমার দরবারে করিয়া এখন ইকবালের নামটি ওই সমস্ত বন্দাদের লিস্টিভুক্ত করে দাও যাদেরকে বর্তমান বিশ্বের কথিত বুদ্ধিজীবীরা পাগল বলে আখ্যায়িত করে।
শরীকে জুমরায়ে লা ইয়াহজানুকা। এক শ্রেণীর মানুষ আছে কয় বিজ্ঞান কোথার থেকে কোথায় পৌঁছে গেছে, আরে মৌলবীর গোষ্ঠীর এখনো আলে পাতা চা নিয়ে বসে আছে মাদ্রাসায়। পাগল না হলে কি আলি পাতা চা নিয়ে বসে আছে? পাগল মনে করে। যখন এই দুইটা চক্ষু বন্ধ হবে, বাস্তব চক্ষু খুলবে, তখন সামনে আসবে আসলে পাগল কে ছিল। ধুলাবালি অন্ধকার যখন সরে যাবে তখন বুঝবে আসলে পাগল কে ছিল। বাস্তবে যে পাগল সে কিন্তু ভালোদেরকে পাগল মনে করে, নিজকেই ভালো মনে করে। এটা পাগলের স্বভাব। আল্লাহ তো ডক্টর ইকবাল মরহুম তাই বলছেন, আল্লাহ যাদেরকে পাগল বলে আখ্যায়িত করে আমার নামটাও এদের লিস্টিভুক্ত করে দাও। ওরা গন্তব্যে পৌঁছতে পেরেছে, আমি তো পারতেছি না জ্ঞান বিজ্ঞান দিয়ে। তো আকলের খুব বেশি অবস্থা এটা পছন্দনীয় নয়, এটা নিন্দনীয়। এর দ্বারা মানুষ গন্তব্যে পৌঁছতে পারে। আবার কারো আছে একেবারেই কম, এত কমের কম তার যে আকল বুদ্ধি কম এটাও বোঝে না। আকাশ কে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, আকাশ কে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, দর জাহালে মোরা কব আবাদাত দাহরে বেমানাত। সে যে বোঝে না, সে যে জানে না, এটাও জানে না। আমরা এদেরকে বলি বেকুব। এরকম এক বেকুব কাজ নষ্ট করে ফেলেছে মালিকের। তো মালিক এই অবস্থা দেখে ধমক দিল, বেকুব। বেকুব বলে, স্যার আমার নাম একুব। ও ভাবতেছে তার নাম ধরে ডাকতেছে, আসলে যে গালি দেয় এটাও বোঝে না। এটাও পছন্দনীয় নয়। নিজের হক পর্যন্ত উদ্ধার করতে পারে। একেবারে খুব বেশি এটাও পছন্দনীয় নয়, একেবারে খুব কম এটাও পছন্দনীয় নয়। 3 নম্বর স্তর মধ্যবর্তী স্তর, একেবারে বেশিও নয় একেবারে কমও নয়, মাঝামাঝি অবস্থায়। এরা নিজের আকল নির্ভর হয় না, আকল জ্ঞান খরচ করে বুঝার চেষ্টা করে, কিন্তু আকল নির্ভর নয়। আকল নির্ভর হলে আকল কি, জ্ঞান কি? खरद से राह रोशन बसर है, खरद क्या है चरागे रह गुजर है, खरद वाक़िफ़ नहीं है नेक बद से, बड़ी जाती है जालिम अपनी हद से। আকল জ্ঞান হলো বাতি তুল্য, লাইট। লাইট রাস্তা দেখায়, চিনাইতে পারেন। আপনি গুলিস্তান যাবেন, চিনেন না, রাতের অন্ধকার। যতই লাইটের ব্যবস্থা করেন, লাইট কি আপনাকে রাস্তায় চিনাই গুলিস্তান নিতে পারবে? পারবে না। সে রাস্তা দেখায়, চিনায় না। আকল আর জ্ঞান এটা হলো রাস্তা দেখাবে, বাতি লাইট এটা তো চিনাবে। মধ্যবর্তী স্তর যাদের, এরা একথা বোঝে এটা বাতি। চিনানোর জন্য একজন পথ প্রদর্শক লাগবে, মুর্শিদ লাগবে। এটা হলো প্রশংসনীয়। এই অবস্থাকে বলে হিকমত। একেবারে বেশি হলে ফলসফা, একেবারে কম হলে হেমাকত, আর মাঝে মাঝে অবস্থা থাকলে একে বলে হিকমত। কোরআন এই হিকমতে পরিপূর্ণ। মধ্যম পন্থার শিক্ষা দেয় এবং রাস্তা চিনাইতে পারে। বাকি আরো 2টি গুণ, যৌন শক্তি। কারো আছে খুব বেশি, এত বেশি যে বাধা টাদা মানে না, গুনাহে পর্যন্ত লিপ্ত হয়, একে বলে ফিস্ক। এটা নিন্দনীয়। মানুষ এদেরকে ঘৃণার দৃষ্টিতে দেখে, নিন্দনীয়। এতে করে নিজের স্বাস্থ্য সহকারে
দিন, ইমান, আমল, দুনিয়া, আখেরাত সব বরবাদ হয়। আবার এক স্তর আছে এত কম, বিয়ে করারও ক্ষমতা রাখে না, একেবারে কম। এটাও নিন্দনীয়, সমাজের লোকেরা ভালো দৃষ্টিতে দেখে না। খুব বেশি হলে এটাকে বলে হিস্ট, আর খুব কম যদি হয় বলে নামর্দি। আরেক স্তর আছে মাঝামাঝি স্তর। কন্ট্রোল মানে একেবারে কমও নয়, একেবারে আনকন্ট্রোলও নয়, এত বেশিও নয়। এই মাঝামাঝি অবস্থার নাম হল ইফাত, পাক দামানি, সততা, পবিত্রতা। এটা প্রশংসনীয়। আরেকটি গুণ রাগ, গোসা। এটারও 3 স্তর। এক স্তর অনেক বেশি, কথায় কথায় আগুন বেরোয়, একে বলে জাজবারা। এটা প্রশংসনীয় নয়, মানুষ এদেরকে পছন্দ করে না, বলে কুকুরের ন্যায় গেউ গেউ করে, এর কাছে যাওয়া যায় না। এটা নিন্দনীয়, জাজবারা। আরেক স্তর আছে একেবারে কম, নোয়াখালী কুমিল্লার গ্রামে বসা বলে সেন্টেন্সি, খুব নিম্নমানের, কম, রাগ গোসা বলতে কিছু নেই। এটাও পছন্দনীয় নয়। এটা হলো কাপুরুষতা। এরা সবসময় মজলুম হয়ে থাকে। জুলুম করার সুযোগ দেওয়া গুনাহের কাজ, চুরি করার সুযোগ দেওয়া গুনাহের কাজ। আপনার মূল্যবান সম্পদ ঘরের বাইরে রেখে দিয়েছেন, দুয়ার বন্ধ করে ভিতরে ঘুমাচ্ছেন, চোর নিয়ে গেছে। গুনাহ শুধু চোরের হবে না, আপনারও হবে। কেন এই সম্পদের হেফাজত করলেন না? এই যে রাগ গোসা মোটেও নেই, সাবজেক্ট নেই, জালেম সুযোগ পায় জুলুম করার সুযোগটা তো আমি দিলাম, এটা প্রশংসনীয় নয়। আরেক স্তর মাঝামাঝি অবস্থা, একেবারে বেশিও নয়, একেবারে কমও নয়, একে বলে সাজারাত, বাহাদুরি। নিজের রাগ কন্ট্রোল করতে পারা, এটা হলো বড় বাহাদুরি। আরেকজনকে পরাজিত করার নাম আসলে বাহাদুরি নয়, আসল বাহাদুরি হলো রাগ কন্ট্রোল করতে পারার নাম। কন্ট্রোল কেমনে করব? বিভিন্ন পদ্ধতি আছে। প্রত্যেকটি গুণ আপন আপন জায়গায় ব্যবহার করলে সীমা লঙ্ঘন করবে না, আপন জায়গায় ব্যবহার না করলে সীমা লঙ্ঘন করার ভয় থাকে। যেমন আমার জ্ঞান বুদ্ধি ব্যবহার করার জন্য আল্লাহ পাক বলছেন কি, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর মাখলুক নিয়ে চিন্তা ফিকির করো, সহজে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। যে এই মাখলুক আমাদের কথাই ধরে, প্রথমে ঘৃণিত দুর্গন্ধময় নাপাক এক ফোঁটা পানি, এর থেকে এত সুন্দর মানুষ জন্ম নেবে কল্পনায় আসে। মারা যাওয়ার পরে আবার পচে গলে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। আর এখনো কতগুলো দুর্গন্ধময় পায়খানা পেটে নিয়ে ঘুরতেছি চামড়ার আবরণের ভিতরে। যদি এগুলো প্রকাশ থাকতো, আমার ধারে কাছে কেউ আসতো না। এর ভিতর দিয়ে আল্লাহ পাক আমাকে বানায় দিলেন আশরাফুল মাখলুকাত। সমস্ত মাখলুকের মধ্যে সুন্দরতম মাখলুক আমি। আমাকে নিয়ে চিন্তা করলে তো সহজে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। একজন কারিগর ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া এটা কখনো সম্ভব নয়। আল্লাহ নিয়ে চিন্তা করবা না, ওই চিন্তা করার যোগ্যতা আমার তোমার নেই। ওটা নিয়ে চিন্তা করলে ওইটা হবে ফলসফা, ওই চিন্তা বাদ। তোমাকে নিয়ে চিন্তা করো, সহজে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। দেখবেন খালে নদীতে সুইচ গেট দেয়, সুইচ গেট যদি সবসময় গেট বন্ধ করে রেখে দেওয়া হয়, উজানে পানি ফুলতে ফুলতে
হয়তো একসময় গেট ভাঙবে অথবা উজানে বন্যা আসবে, ভাটিতে মরুভূমিতে পরিণত হবে ভাটি এলাকা, মানিনি। তাই গেট রাখা হয়, প্রয়োজনে একটু একটু ছাড়বে, প্রয়োজনে বন্ধ করবে। মোটর না থাকলে হয় বান ভাঙবে, না হয় বন্যা আসবে, এটা ক্ষতি হবে। আমাদেরও আকল জ্ঞান আল্লাহ পাক সুইচ গেট দিয়ে দিয়েছেন, ছাড়ার জায়গা আছে কোথায়? তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর মাখলুক নিয়ে চিন্তা করো। এখানে তোমার জ্ঞান ছাড়ো, এটা বাস্তব হবে না যে একসময় আল্লাহ পর্যন্ত অস্বীকার করে বলবে, বাস্তব হবে। ছাড়ার জায়গা রেখে দিয়েছেন। তেমনি ভাবে রাগ গোসা, এটারও ছাড়ার জায়গা রেখে দিয়েছেন কি? কাফের মোকাবেলায় যুদ্ধের মাঠ। যত রাগ গোসা আছে ওদের মাথায় জাড়ো। ফল কি হবে? নিজেরা আপসে ভাই বন্ধু হিসাবে শান্তিতে চলাফেরা করতে পারবে। আর যদি কাফের মোকাবেলায় যুদ্ধ বন্ধ করে হাত গুছিয়ে ঘরে বসে থাকো কাপুরুষের নেই, একসময় এই মারামারিটা বাই বাই আরম্ভ হবে। রাগ গোসা ঝাড়বে তখন নিজের মাথায়। ঝাড়ার দরকার ছিল কাফের মুশরিকের মাথায়, এখন ঝাড়বে নিজের মাথায়, ক্ষতি হবে। বাস্তব হয়ে গেছে। তাই আমরা দেখছি এখন সারা দুনিয়া এক প্রপাগান্ডা কি? মুসলমানরা জঙ্গিবাদী। অথচ একটু বিচক্ষণতার সাথে দেখুন, কাফের মুশরিকরা এগিয়ে গিয়ে যুদ্ধ করতেছে। ফিলিস্তিনের দিকে দেখুন, সিরিয়ার দিকে দেখুন। ইসরায়েল হঠাৎ করে সিরিয়ায় বোম্বিং করে, এদের কি অপরাধ? ঠিক আছে, তোমাদের সাথে যুদ্ধ ফিলিস্তিনের, সিরিয়ার তো নেই, এখানে বোম্বিং করার অর্থ কি? তো নিজেরা এগিয়ে এসে বোম্বিং করে, জং করে, ধরো জঙ্গিবাদী হয় না, জঙ্গিবাদী আমরা। ওরা তো এরকম করবে, তাদের স্বভাব, এরা ধোঁকাবাজ। কিন্তু আশ্চর্য লাগে, মুসলমান নামধারী কিছু বুদ্ধিজীবী ওদের সুরে সুর মিলে, যারা একটু ধর্মকর্ম মেনে চলে, এদেরকে জঙ্গিবাদী আখ্যা দেয়। বুঝো না এই শব্দটার অর্থ কি? জং মানে যুদ্ধ, যারা যুদ্ধ করে তাদেরকে বলে জঙ্গিবাদী। আমাদের দেশ স্বাধীন হয়েছে কি যুদ্ধের মাধ্যমে না যুদ্ধ ছাড়া? যুদ্ধের মাধ্যমে। তো যারা যুদ্ধ করেছে জঙ্গিবাদী হবে না, যাদেরকে আমরা মুক্তিযুদ্ধে বলি। তাহলে জঙ্গিবাদীকে যে গালি দাও, গালিটাতে পড়তেছে মুক্তিযুদ্ধের উপরে, তোমার মাথায় গিয়ে পড়তেছে কি বলতেছ? বুধের অত যোগ্যতা নেই। তো এই জং দরকার ছিল কাফের মোকাবেলায়, সেটা তো বন্ধ করে দিয়েছে। এটা এখন শুরু হয়েছে নিজের মোকাবেলা, ভাইয়ে ভাইয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি। যদি এই গোষ্ঠাটা ওইখানে ঝাড়তাম, এখানে আপসে মিল মিলাপে শান্তিতে চলতে পারতাম। দরকার ছিল আসিদ্দা ও আলাল কুফার রহামা ও বাইনাহুম, রাগ যাও কাফের মাথার উপরে, নিজের মধ্যে ভাইয়ে ভাইয়ে চলো। হয়ে গেছে উঠে। এইটা সুইচ গেট, রাগ ঝাড়ার জনশক্তি, এইটাও ঝাড়ার জন্য, ব্যবহার জন্য জায়গা রেখে দিয়েছে আল্লাহ পাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাস শাবাব, ও যুবক ভাইয়া, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের যাদের সামর্থ্য আছে বিয়ে করে নাও। কেন করবে? ফাইন্নাহু আগাযযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, বিয়ে করলে তোমার দৃষ্টি অবনত করে দিবে, চোখ নিচের দিকে থাকবে, এদিক সেদিক আপদে কুপথে ব্যয় হবে না, ব্যবহার হবে না। তোমার লজ্জাস্থানের হেফাজত করবে, ইজ্জত সম্মান বাড়বে, তোমার বংশ বিস্তার লাভ করবে। ওয়ামান লাম ইয়াস্তাতি' ফা'আলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা, বিয়ের সামর্থ্য না থাকলে লাগাতার একের পর এক মাসকে মাস রোজা রাখতেই থাকো, যৌনশক্তি কন্ট্রোলে থাকবে। না রোজা না বিয়ে, এরপরে আবার সহশিক্ষা, কি সুযোগ? অবস্থাটা কি হবে? শিয়ালের হাতে মুরগি বাগা দেওয়ার নেই। এখন দোষ ইফটিজিং কেন সে করল? ও আমাকে সামনে না পাইলে ইফটিজিং করার সুযোগটা কোথায় পেত? আমি বেরিয়ে আসার কারণে তো সুযোগটা সে পেয়েছে, মনে শুধু তার হবে। নাই তো মারদ নাই তো জন,
مثل شیطان راه مردان رمضان مثل شیطان راه مردان رمضان। মোমের মাথায় আগুন লাগিয়ে দিয়ে বলতেছি খবরদার মোম বলতে পারবে না, এটা রাষ্ট্রীয় আইন। যাতে আইন দেখান মোম বলা ধরা থাকবে, আগুন লাগানো বন্ধ করে দেন বলবে না। তো ওদেরকে একেবারে হাত পা মাথা গলা সিনা পিঠ সব খুলে বের করে দিলাম যুবকের সামনে। এরা কি করবে? দোষ সব যুবকের। আইন করলে লাভ হবে। বাজার থেকে সুটকি কিনে পোটলা রেখে দিয়েছেন বিড়ালের নাগালের ভিতরে, রেখে দিয়ে বিড়ালকে ডেকে বলতেছেন, বিড়াল এটা সুটকি, খবরদার এদিকে চোখ তুলে তাকাইতে পারবি না, যদি তাকাস আইনের হাতে তুলে দিব। বস আপনি বলতেছেন, কিন্তু বিড়াল এখনই পোটলা আক্রমণ ছেড়ে ফিরে খাওয়া শুরু করে দিয়েছে আপনার বলা অবস্থায়। এই আইন শুনাইলে লাভ হবে না। আসল কাজ কি সেটাই করি না। ছোটকে বক্সের ভিতরে রেখে দাও বিড়ালের নাগালের বাইরে, আইন শোনানো লাগবে না। এক বেটা কলা খেয়ে কলার ছিলকা রাস্তা ফেলে দিয়েছে। এক সাংবাদিক হাঁটার সময় কলার ছিলকা পা পড়ে পিছলিয়ে পড়ে গেছে রাস্তায়। পড়ে বলে কি, কে এই কলার ছিলকা এখানে ফেললো, আমি পত্রিকায় দিব। এই পত্রিকায় দিব, যে পত্রিকা দিলে না তার পায়ের ব্যথা ভালো হবে না এই লোকের সম্বোধন হবে। এই পত্রিকায় দিব, বুদ্ধিজীবী দিব। একটু পরে আরেক বেটা আইনজীবী ছিলকা পা পড়ে পিছলিয়ে পড়ছে। তো কে ফেলছে, আমি তাকে আইনের সাথে তুলে দিব। আপনি যতই ধমকি দেন এই রাস্তায় পিছলে পড়ে আইনের সাথে তুলে দিবেন, এতে না আপনার ব্যথা ভালো হবে না ওর সম্বোধন হবে। আর এক বেটা পিছলিয়ে পড়ছে, আলেম মানুষ তারা বোঝে, কলা চিত্রা নিয়ে রাস্তার বাইরে ফেলে দিয়ে আইনের হাতেও দেয় নাই, পত্রিকাও দেয়নি, সংশোধন হয়ে গেছে। যেটা কাজের সেটা তো নেই, অকাজের এগুলো খুব করতে পারে। দরমিয়ানে কারাবে দরিয়া সবসে বন্ধন করতা হি, দরমিয়ানে কারাবে দরিয়া সবসে বন্ধন করতা হি, বাদ মে গোয়ে কে দামান তর মকুন হুশিয়ার বা। একটা লোকের হাত পা বেঁধে সাগরে ছেড়ে দিচ্ছি, বলতেছি খবরদার, কাপড় টাপড় ভিজতে পারবে না। হাজারবার লাখবার খবরদার বলে লাভ হবে? আমাদের তো অবস্থা তাই। মদের লাইসেন্স দিচ্ছি, কারখানা আছে, অনুমতি দিচ্ছি, মদ খাওয়া নিষেধ, নিশা করা নিষেধ। মদের বারের লাইসেন্স দিচ্ছি, অনুমতি দিচ্ছি, মদ খাওয়া নিষেধ। হিরোইন, ইয়াবা ইত্যাদি এগুলো খাওয়া নিষেধ, কিন্তু আনার ব্যবস্থা করে দিচ্ছি। এই নিষেধের কোনো অর্থ আছে? সিগারেটের প্যাকেটে লিখতে হয় ধূমপান মানে বিষপান। যার অভ্যাস হয়ে গেছে হাজার 20 বলেন, এ ছাড়বে এটা? আনা বন্ধ করে দেন, আপনার এটা লেখা দরকার হবে। লিখতে গিয়েও তো কত কোটি কোটি টাকা ব্যয় হয় সারা দেশে, লাভ কি? বেহুদে। এটা হলো আমাদের জ্ঞানের পরিবেশ। কোরআন এবং হাদিস নাসিকার ফল। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন জনশক্তির সুইচ গেট। সেটা কি? বিয়ে করো। সামর্থ্য না থাকলে রোজা রাখো, এটা জনশক্তির সুইচ গেট। আর যদি গেট বন্ধ করে রাখো, বিয়েও করো না, রোজাও রাখো না, এক সময় বাঁচতে হবে, বান ভাঙবে, শেষকে পর্যন্ত পৌঁছবে, জানি হিসাবে হাঁটার মাসে উঠতে হবে। আল্লাহ হেফাজত করবে। এই যে 3টি গুণ, প্রত্যেকটি গুণ ব্যবহারের ক্ষেত্র আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। ব্যবহার করো, সীমা লঙ্ঘন হবে না। প্রথম যে গুণ ছিল জ্ঞান, বুদ্ধি, বিবেক, এটার মধ্যম স্তর একমত। রাগ গোসার মধ্যম স্তর সাজাত, জনশক্তির মধ্যম স্তর ইফত। এই 3 মধ্যম স্তর যার মধ্যে পাওয়া যাবে সে সিরাতে মুস্তাকিমের উপরে অটল। এটাকে বলে সিরাতে মুস্তাকিম। দুনিয়াতে এই মধ্যম পন্থা অবলম্বন করে যে চলবে, কাল হাসর মাঠে সে আখিরাতের পৌঁছারা সহজে পাড়ে দিয়ে জান্নাতে পৌঁছতে পারবে।
এখানের এই 3 স্তরের মধ্যম পন্থা আসল আকৃতি প্রকাশ হবে হাসর মাঠে পুলসিরাতের আকৃতি। এখানে এইটা ওইখানে, যেমন কিউআর কোড দেখা যায় হাবি যাবে আঁকছো কতগুলো, এটাকে বড় করলে সুন্দর লেখা সামনে চলে যাবে, এটাও এরকম। এখানে মধ্যম 3 স্তর একটার করে চলবো, এটা কিউআর কোড, এটা হাসর মাঠে গিয়ে পুলসিরাতের আকার ধারণ করবে। এখানে চলতে পারছেন 3 স্তর উপরে, তখনও চলতে পারবেন পুলসিরাতের উপরে, একই জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন ওইটাই বলছেন, যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা। আল্লাহ পাক এগুলো সব হিকমত ওহীর মাধ্যমে আপনার কাছে পাঠাইছেন। পুরা কোরআন হলো হিকমত। ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। ও লোকেরা, খবরদার আল্লাহর সাথে আরেকজনকে উপাস্য বানাবেন। ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। যদি শরীক করো আল্লাহর সাথে অন্য কাউকে, তাহলে নিন্দিত অবস্থায়, বিতাড়িত অবস্থায়, তিরস্কৃত অবস্থায় জাহান্নামে ফেলে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে। তোমাদের রব তোমাকে বাছনি করছে পুরুষের জন্য, তোমাদের ঘরে হবে পুরুষ। আর তোমাদের রব বেটি হিসাবে, মেয়ে হিসাবে গ্রহণ করেছেন ফেরেশতাদের। আরবরা মেয়ে জন্ম নেয়াকে লজ্জাকর অবস্থা মনে করত, তাই তো মেরে ফেলত, হত্যা করে দিত। তো যেটা লজ্জাকর এটা আল্লাহর জন্য, আর যেটা তোমাদের দৃষ্টিতে প্রশংসনীয় এটা তোমাদের জন্য। এই তোমাদের বিশ্বাস? আমার আল্লাহ না ছেলে আছে না মেয়ে আছে, কোনোটাই নেই, কোনোটাই নেই। হাকিমুল ইসলাম আল্লামা সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন ভারতে ব্রিটিশ আমলের কথা। এক পাদ্রী চ্যালেঞ্জ করেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আল্লাহর ছেলে। চ্যালেঞ্জও তারা করে এমন জায়গায় যেখানে গ্রহণ করার মতো লোক থাকে না, জেনে শুনে চ্যালেঞ্জ করে। এমনকি নির্লজ্জভাবে কখনো কখনো বলতো মৌলভী কাসেম ছাড়া বাকিদের কাছে চ্যালেঞ্জ। রোম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ জানে এর সাথে আমরা বহস করে পারবো না, তাদের এতিম, উনি ছাড়া বাকিদের কাছে চ্যালেঞ্জ। পাদ্রী বেচারা চ্যালেঞ্জ করছে, মনে করছে এখানে কোনো মৌলভী টলবী নেই। একজন তালেবুল আলেম ছিল, তালেবুল আলেম, তাও তেমন সুখার নয়, কোন রকম। বেচারা গায়রতে বাধা দিয়েছে, চ্যালেঞ্জ গ্রহণ করে স্টেজে আসছে। পাদ্রীর সাথে তর্কে জড়িয়ে গেল। এর মধ্যে এক কৃষক, লেখাপড়া নেই, দেখতেছে হুজুর তো দেখা যায় পারতেছে না, আমাদের তো বেঁচে হবে, লাভ দিয়ে উঠে আসছে স্টেজ। এসে বলে, হুজুর এই পার্টির মতো ব্যাককলের সাথে বোঝা পড়ার জন্য আপনার মতো আলেম লাগে? আপনি ধরেন আমি মূর্খ যথেষ্ট, আলেমের ইজ্জত রাখল, আপনি সরেন, আমি মূর্খ যথেষ্ট। এই ব্যাপারে জিজ্ঞেস করে পাদ্রী সাহেব, আল্লাহ পাকের বয়স কত? কি বলো আমার? বলেন না বয়স কত? বয়স কত মানে কোটি 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 এমন সীমা আছে, এত কোটি কয় হোক। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন, ওনার ছেলে সন্তান কয়জন? একজন। যে কই চলে গেলাম। ও, আমার বয়স মাত্র 30 বছর, 14 জন জন্ম দিদি সন্তান, আরো 14 জনের আশা। আর তোমাদের আল্লাহ এমন দজভঙ্গ, এই কোটি কোটি বছরে মাত্র একজন জন্ম দিচ্ছে। এটা আল্লাহ হইল? এই দজভঙ্গ আল্লাহ তোমাদের হইতে পারে, আমাদের পারে না। বয়স শেষ, পদ্ধতিতে জবাব দিতে পারে। কথা যখন হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলার কানে পড়ল, তো বললেন কথা তো যুক্তিসঙ্গত, কিন্তু মানসিকী কায়দায় যুক্তির নিয়ম অনুযায়ী সে পেশ করতে পারেনি, যদিও পাত্রীকে হার মানাইয়া দিল। কি যুক্তি? তো বলতে হইতো সন্তান জন্ম দেওয়া গুণ না দোষ। যদি বলে দোষ, আমার আল্লাহ সকল দোষ থেকে পবিত্র, জন্ম দেওয়া সম্ভব নয়, যে দোষ থেকে পবিত্র।
আর যদি বলো গুণ, আমার আল্লাহ যেমন অসীম তার গুণও তো অসীম। আমার আল্লাহ সর্বশক্তিমান, সসীম না অসীম? অসীম শক্তির মালিক। আমার আল্লাহ দাতা, সসীম না অসীম? অসীম দাতা, কেমন পর্যন্ত দিতেই থাকবে দাতা। আমার আল্লাহ যেমন অসীম তার গুণও অসীম। তো সন্তান জন্ম দেওয়া যদি গুণ হয় তো সন্তান অসীম হওয়ার দরকার ছিল, দিচ্ছে মাত্র একজন, গুণ হইল কিভাবে? আমার আল্লাহর গুণ তো হইতে পারল। তো যাই হোক, ইসলাম আমাদেরকে হিকমত শিখায়, প্রত্যেকটি মধ্যম পন্থা অবলম্বন করে চলো। হিকমত, সাজাআত, ইফফত, এই 3 গুণ, এটা হলো কিউআর কোড। এখন দেখা যাবে মানবী অদৃশ্য, আখরাতে গেলে দেখবেন এটা হয়ে গেছে পৌঁছেরা। যেমন কোরআনে কারীম বাস্তব এটা কিউআর কোড বেহেশতের। এখানে দেখা যায় কিছু লেখা টেখা, আখরাতে এটা বেহেশতের আকার ধারণ করবে। অতএব এখানে যে কোরআন জানবে, কোরআনে জীবন পরিচালনা করবে, আখরাতে সেই জান্নাতে যাবে। কোরআনে জীবন নেই, কোরআন জানে না, কোরআন মানে না, আখরাতে জান্নাতে যেতে পারবে না। কিউআর কোড। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাসফাকুম রাব্বুকুম বিল বানিন, তোমাদের জন্য বুঝে আল্লাহ বাছাই করছে শুধু সন্তান হবে তোমাদের, ছেলে সন্তান। ওয়াত্তাখাযার মিনাল মালাইকাতি ইনাসা, আর ফেরেশতাদেরকে বানা ওনার মেয়ে। এটা তোমাদের ইনসাফ। ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা, অনেক ভয়ঙ্কর কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন।